স্কুল বরাবর কিছু হয়, ওদের উপরে যদি দুই ভাইয়ের উপরে যদি স্কুল বরাবর কিছু হয়, প্রমাণ আছে কিন্তু আমি না না ঠিক আছে আমারটা শুনে ওদের মতো আছে, ওদের আমি বাড়ি করে দিয়েছি, ঠিক আছে। কালকেও তো আমি গেলাম, আমাকে বাড়ি ভাঙতে গেছিলেন আপনি? আমি করেছি, বাড়িটা ভাঙতে গিয়ে গেছিল, আমি করে দিয়েছি। দিনের বেলা তাহলে এখন তুমি যদি এই কথা বলো না কেউ বিশ্বাস করবে না, তুমি আছো, তোমার স্বামী আছে, একটা বাচ্চা ছেলে এসে পিটাবে বিনা কারণে, দেখো এমন কথা বলবা বিশ্বাস করে, বিশ্বাস তোমার যখন অধিকার নাই তো তোমার বলার অধিকার নাই, তুমি একা রাখতে পারবে না, কেন বলছো? না সত্যি বল, আমি তোকে মারতে গেছি, মারতে আগে থাকতে মারতে দিনা, আমি তুমি বলছো কিনা হাসুয়া দিয়ে কাটবা, আজকে আমি মারতে গেছি, হাসুয়া দিয়ে কাটবা কিনা, তুমি ওরা হাসুয়া দিয়ে কাটবা ওকে বলে, এই যে ছেলে আছে শোনো, আমি তোমার বুদ্ধি জ্ঞান দিছি না, ছেলেটাকে বাড়ি ছাড়া রাখছো কিসের জন্য রাখছো? আমি কি ওকে ছাড়াই দিছি? তোমার দুটো ছেলে আছে, তুমি এরকম করে লাত মারে ভাগাই দিবা, একটু কিছু হলে আমার বাবা বলবে কি যে আমি বাড়ি থেকে বের করব, আচ্ছা বাড়ি থেকে বের বাপ্পা দা আমাকে বাড়ি করে দিয়েছে, এবার বাড়ি দেওয়া করে দিয়েছিল পরশুদিন, তো কালকে উদ্বোধন করবে বলছিল, তো এবার কালকে উদ্বোধন করার আগে আমাকে দাদা বলে গেল তুই ভাই স্নান টান করে ফ্রেশ হয়ে থাক, আমরা আসছি। তো এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়েছিলাম, তো এখানে কি হয়েছে বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি না, আমি ওখানে বসেছিলাম। এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলাঢেলি করছি, আমি টর্চার করছি। মা তো তোমারই, তোমার এগেইনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি, আমার মা কোনোদিন আমার ভালো চায় না। কেন চায় না? মা ভালো চায় না কেন? আমরা টাকা পয়সা দিই তাও আমার মা ভালো চায় না। মা ভালো চায় না কেন? তোমার তো নিজেরই তো মা। তোমার কি নিজের মা? না সৎ মা। তোমার সৎ মাও নেই? হ্যাঁ। আর বাবা? বাবা নিজে। আচ্ছা বাবা কিরকম করে? বাবা ওরকম এখন এই যে বাবা দারু খায় আসে আমাকে বলে যে হ্যাঁ তুই আমার বউকে এরকম করছিস ওরকম করছিস মারছিস, এরকম করে আমার বাবা বলে। তুমি বাবা মার সাথেই থাকো? না আমি আলাদা থাকি অনেক দিন ধরে। তুমি কোথায় থাকো? আমি এই যে সামনে থাকি, এই যে মন্দিরের পাশে। আচ্ছা পড়াশোনা করিস? পড়াশোনা হ্যাঁ। তোমার পড়াশোনার খরচা কে চালায়? এই দাদা চলে। কোন দাদা? এই যে বাপ্পাদা। বাপ্পাদা কি দাদা হয় তোমার? কিরকম দাদা হয় বাপ্পাদা? আমার কিরকম দাদা হয়? আমার এরকম পরিচিত দাদা, আমাকে ঘর করে দিয়েছে। কোথায় পরিচিত হয়েছিল তোমার সাথে বাপ্পাদা? এখানে আমি ত্রিপাল করে বাড়ি ছিলাম, আমার বাবা যখন তাড়া দিয়েছিল আমাকে বাড়ি থেকে, তখন আমি এখানে বাড়িতে ছিলাম, তো আমি কাজ করতাম। তো বাপ্পাদা একদিন আমার বাড়ি দেখছিল, তখন আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করে আমাকে সব আমার যা যাবতীয় জিনিস আমাকে সব করে দিয়েছিল, আমাকে বলছিল একটা বাড়ি করে এটে করতাম। বাবার নাম? আমার বাবার নাম বাবা কি বলে? বাবা প্যান্ডেলের কাছে। আপনার নাম? আমার নাম বাপ্পা সোরেন। এই বাচ্চাটি আপনার কথা বারবার বলছে যে আপনি এই বাচ্চাটিকে ঘর করে দিয়েছেন, এই বাচ্চাটার লেখাপড়া আপনি করান, উদ্দেশ্য তার সাথে কি সম্পর্ক? সম্পর্ক বলতে ভাই, রাস্তার ভাই, মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্কার, হ্যাঁ সোশ্যাল কাজ, কুস্তির ভান্ডার আমার চ্যানেল আছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হট করে একদিন টিপকলের একটা ঘর চোখে পড়ে, দেখে খারাপ লাগলো। পরে এই ভাইটাকে দেখতে পেলাম, খারাপ হচ্ছে, সবার কাছে শুনলাম যে বাবা আছে নিজের, মাটা হচ্ছে সৎ মা, এর মা মারা গেছে ছোটো থাকতে, এরা দু ভাই। তো বাবা মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে, তখন এরা ঠাকুমার কাছে ছিল। এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চাগুলোকে আমরা দেখবো, আনার পরে 1 মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে দূরে তাড়িয়ে দিয়েছে। এই যে এ আরেকটা ভাই আর এই ভাই। এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা, এই 100 টাকা দিন একটা গ্যারেজে কাজ করে, মানে টাকার অভাবে করতে পারে না। খারাপ লাগার পরে আমি কোনো ভাইকে যা পারি আমার সাধ্যমতো চেষ্টা করে বাজার টাজার করতে, এবং ওটা আমি দায়িত্ব নিয়ে নিই। তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো, এবং এই তিরপালের ঘরে থাকতে দেবো না, আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো।
তো পরশু দিন এখানে একটা ঘর করে দিয়েছি, ঠিক আছে, এই যে রাস্তার পাশে করা আছে। আমি মালদাতে থাকি। হট করে আজকে পাড়াপড়শি সবাই আমাকে ফোন করছে, ভিডিও কল করছে, এর বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নিয়ে নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো। এবার মানে পিডাব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে, মানে বাড়িতে ভেঙে দেবে কেন, এই জন্য আমি আবার আসলাম। ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দেবে বলছে, বাবা মারতে গেছে, মা মারতে গেছে, এই হচ্ছে ব্যাপার আর কি। ওই জন্য আসলাম। এখন এসে আপনি কি করছেন? এসে আমি দেখলাম ওর মাকে জিজ্ঞেস করলাম যে কি উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায়, বাড়ি তো আমি করে দিয়েছি, এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন, এবং এরা তো ওদের বাড়িতে নেই, ওরা তো বাইরে আছে, তো ওরা কেন মানে এদের উপর তারপরে অত্যাচারটা কেন করে, কি চাচ্ছেন? অবশ্যই আমি ভালো চাইবো, যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার, ঠিক আছে, ছেলে ওর হতে পারে, কেউ যেহেতু দেখে না, আমরা যেহেতু মানুষ, তো ও তো মানুষ, একটা বাচ্চা কষ্ট করে থাকে। এবার আমি চাই যে ওর ধারে কাছে ওর বাবা মা যেন না যায়, মানে একটা ছেলে ওখানে থাকছে, ওর তো কোনো অসুবিধাও করছে না, ওর দিকে আসছেও না, কিছুও না, ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি, সব কিছু খরচা আমি দিচ্ছি, ও মানে যেন না যায় ওনারা পাশে, এটাই চাই। তোমার কাছে শুনে যেন ওনারা না যায় এবং অত্যাচার আমার কিছু যেন না করে, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোনো এনজিওর থেকে, সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিছে, সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন। ওরা কোনোদিনও ভাঙতে যাব না, ওর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? আমি কোনোদিনও বার করে দেই নাই, সাইড টক করুন। আমি কোনোদিনও বার করে দেই আপনি নাই। যদি না বার করে দিয়ে থাকেন তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে? যে আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওর বাড়ি ভাঙতে যাচ্ছেন না, না, আর যে অভিযোগ ওর আপনার ছেলে করছে সেটা মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা অভিযোগ। পাড়া প্রতিবেশীরা যে অভিযোগ পাড়া প্রতি- পাড়া প্রতিবেশী কি বলবে, পাড়া এখানে তো প্রতিবেশী- সারাদিনটা বাড়ি আছে। না, পাড়া প্রতিবেশীর আমি সাথে তো এখানকার পুরানা, এরা তো নতুন। না, নতুন হোক পুরানো, হ্যাঁ, কি আছে? নতুন হোক পুরানো হোক, পাড়া প্রতিবেশী, হ্যাঁ। পাড়া প্রতিবেশীও আপনার এগেনস্টে যাচ্ছে, আপনার হ্যাঁ, বিরুদ্ধে যাবে কথা তো বলছে। এগেইনস্টে। একটি বাচ্চা ছেলে আপনার ছেলে, হ্যাঁ, আমার আপনি ছেলে। তার বাড়ি কোনো এনজিও থেকে করে দিয়েছে, আপনি দেখেন না আমি তাকে, ওকে ভাঙচুর করতে যাইনি। আর আপনি যাবো কি না। বলবেন? আপনি মা হয়ে কি বলবেন? আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে। আমি ওর বাড়িতে আমি দেখতেও যাইনি, ভাঙতেও যাইনি, এটা যে মিথ্যা কথা বলছে। আর কোনো জীবনে আর জীবনে যাবো না যাবো না। বাড়িতে। এই আমরা দুইজন, আমার দুটা সন্তান আছে, আমি বুঝি লোকের কষ্টটা, কিন্তু যদি আমার কষ্টটা কেউ না বুঝে তারও কিছু বলার নাই, কিন্তু আমিও ওদেরকে তাড়াই দিই নাই। বাচ্চাটা তো আজকে আপনাদের এখানে আসে না বলছে, ও তো একদম সম্পূর্ণ আসলে আগে আমাদের কাছেই ছিল। তারা যদি আলাদা হয়ে যায়, মনোমালিন্য হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তারা সেটা- আলাদা হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু ওটাতেই- আপনি আজকে কি ওনার বাড়ি ভাঙতে গেছেন? আপনার ছেলের বাড়ি না, ভাঙতে? আমি ওর বাড়ি ভাঙতে তাহলে যাইনি। কেন আজকে এই অভিযোগ? অভিযোগ আমি বাড়ি ভাঙতে যাইনি যাইনি। ভাঙতে। পাড়া প্রতিবেশী কি বলছেন? পাড়া প্রতিবেশী কি বলছেন? কোথায় মহিলা থাকে না, তবু ও দেখতো না, ওর যে এখানে পাশে ওর মা, ওর মায়ের দিতে বাচ্চা থাকতো।